ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর নতুন বোর্ড গঠন হয়ে গেছে। সবকিছুর পালা সাঙ্গ হওয়ার পর এখন আচমকায় আইপিএফটির তরফে বিস্ফোরক অভিযোগ করা হয়েছে। যেখানে জেতার সম্ভাবনা ছিল সেখানে কারচুপি করে তাদের হারানো হয়েছে বলেই দাবি করল আইপিএফটির নেতৃত্ব। সম্প্রতি হয়ে যাওয়া এডিসি নির্বাচনে 28টির মধ্যে 2টি অসংরক্ষিত আসন ছেড়ে 26টিতে প্রার্থী দিয়েছিল আইপিএফটি, কিন্তু একটিতে জয়লাভ করতে পারেনি। ভোটের এই ফল পর্যালোচনা করে দেখার পর জেতা আসনগুলিতে তাদের কারচুপি করে হারানো হয়েছে বলে অভিযোগ জানিয়েছে আইপিএফটি নেতৃত্ব। শনিবার আগরতলা প্রেস ক্লাবে আইপিএফটির কেন্দ্রীয় কার্যকারী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল এডিসি ভোটের ফলাফল, ভিলেজ কমিটি নির্বাচনের প্রস্তুতি ও ভবিষ্যৎ কর্মসূচি। গুরুত্বপূর্ণ এই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এডিসি নির্বাচনে যে আসনগুলিতে তাদের জেতার সম্ভাবনা ছিল সেগুলি কারচুপি করে হারানো হয়েছে বলে দাবি করল আইপিএফটি নেতৃত্ব। প্রশ্ন তুলল ইভিএম এর সঙ্গে কেন ভিভিপ্যাট ব্যবহার করা হলো না তা নিয়ে। পাশাপাশি এডিসি নির্বাচনে একা লড়াই করার জন্য কটাক্ষ করল জোট শরিক বিজেপিকে। পাহাড় ভোটে আইপিএফটির নৈতিক জয় হয়েছে বলে দাবি করে দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মার অভিযোগ, যে আসনগুলিতে আইপিএফটি জেতার মতো অবস্থায় ছিল সেখানে কারচুপি করে হারানো হয়েছে। আইপিএফটি যে জায়গাতে জেতার সম্ভাবনা ছিল সেই জায়গাতে আইপিএফটি হারেনি, আইপিএফটিকে হারিয়ে দেওয়া হয়েছে। এইরকম একটা তথ্য প্রমাণ আমাদের হাতে এসেছে, যে কারণে আমরা এর আগে আমরা জানাইনি যে 27 তারিখে নতুন এমডিসির শপথ গ্রহণ ছিল। আমরা 26 তারিখের মধ্যে নির্বাচন কমিশন, ভারতের নির্বাচন কমিশনের কাছে আমরা অলরেডি আমাদের কমপ্লেন, মূলত 5টা বিষয় নিয়ে আমাদের যে কমপ্লেনটা আমরা পাঠিয়ে দিয়েছি। আমাদের কমপ্লেন যে আমাদের সম্ভাবনা যে ধারণা হয়েছে যে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে ইলেকশন। ওয়াকিবহাল দখলের মতে এডিসি ভোটে একাদরে ভরাডুবি হয়েছে আইপিএফটির। তাই আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের আগে দলীয় সংগঠনকে চাঙ্গা করতে আন্দোলনের পথে হাঁটতে চাইছে তারা। হাতিয়ার করতে চাইছে এডিসি ভোটে কারচুপির অভিযোগকে। এতে একদিকে আন্দোলনের মাধ্যমে দলীয় সংগঠনকে যেমন সক্রিয় করে রাখা যাবে, তেমনই ব্যবহার করা যাবে ভোট প্রচারের অস্ত্র হিসেবেও। কারণ ভোটে হারার পর কারচুপির অভিযোগ জানানোর রীতি এখন দেশ জুড়ে ট্রেন্ডিং এ রয়েছে। তবে এই ক্ষেত্রে আইপিএফটি নির্বাচন কমিশনকে চিঠি লিখে ভোটের কারচুপির অভিযোগ এনেছে। তাই তারা কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।